ব্যতীত, আবারও বলছি, মৃত্যু ব্যতীত, যেটার কাজ হলো মৃত্যু ছাড়া সকল রোগের উপকার করা। এটার নাম কি জানেন তো? কালো জিরা। এটা কি নাম? দেখতেও কালো, খাইতেও তেমন একটা ভালো না, নাকি? খাইছেন কি না? আচ্ছা, যদি অভ্যাস থাকে তাহলে নিয়মিত খাবেন, অল্প অল্প খান, এটা অনেক উপকার। তো কালো জিরা দেখতে সুন্দর না, খাইতেও তেমন ভালো না, ঠিক কি না? এটাও তিতে লাগে, ঠিক না? এটা তিতে লাগে। এটা তো এখন এটা বলছে মরণ ব্যতীত সকল রোগের কি ওষুধ। এই কালো জিরার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কালো জিরা নিয়মিত পান করবে, খাবারের সাথে 2-4টা অথবা কম বেশি এটা কালো জিরার তৈল অথবা কালো জিরা আপনি খাবেন, দুর্বেদী রোগ, ক্যান্সারে, আপনার জীবন দশায় ক্যান্সারে কখনো আক্রান্ত হবে, আপনাকে ডায়াবেটিস আপনাকে আক্রান্ত করবে না, আপনাকে হার্ট স্ট্রোক করে আপনি মারা যাবেন না। অর্থাৎ জটিল জটিল যতগুলো রোগ আছে, কুষ্ঠ রোগ বা যত ব্যাধি আছে, এই ব্যাধি থেকে হেফাজত করবেন কে? কিন্তু এটা দেখতে কিন্তু সুন্দর না, খাইতেও তেমন ভালো না। এখন হক কথা সবসময় কি লাগে? তিতা, বুঝেন তো? এখন সমাজে একটাই আছে, আপনি ভুল করলে ভুল বলা যাবে না, মানে বোবা শয়তান হয়ে থাকতে হবে। কি থাকতে হবে? বোবা শয়তান। এই বোবা শয়তান হইলে আপনি কি আল্লাহর কাছে আপনার জবাবদাহি করতে হবে না? হবে কি না? হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আমরা ধন সম্পদ, সন্তান সন্ততি, এই যে আপনারা জুমার দিন কত কষ্ট করে বাজার থেকে অনেক দূর থেকে, গঞ্জওয়ার আপনাদের বাসা, অনেক দূরে আপনাদের বাসা, এই যে কষ্ট করে আল্লাহ পাকের ঘরে আগে আসছেন, এর সব দিবেন কে? আবার অনেকে আছে কাছাকাছি থেকেও তারা নামাজও ঠিক মতো পড়তে, 1 রাকাত 2 রাকাত ফরজ নামাজও তারা ঠিক মতো পড়তে পারে না, 1 রাকাত পায় অথবা এই মোনাজাতে শামিল হয়, আছে না নাই? আছে। আল্লাহ পাক বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোমার ধন সম্পদ, সন্তান সন্ততি 1 পয়সার কোনো উপকারে আসবে না। তোমার জায়গা জমি, বাড়িঘর, উট ছাগল, ভেড়া, দুম্বা তোমার 1 পয়সার কোনো কাজে আসবে না। তোমার ক্ষমতা, তোমার এই 2 দিনের ক্ষমতা তোমার কোনো কাজে আসবে না। বান্দা, তোমার একটা কাজ, একটা তোমার আমল, যেটা আল্লাহর কাছে অতি প্রিয়, দুনিয়ার মানুষের কাছে প্রিয় না হলেও আল্লাহর কাছে প্রিয়, সেটা হলো একটা বিশুদ্ধ কলব। সেটা কি? বিশুদ্ধ কলব। বন্ধুরা আমার, বাইরে আমার, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোমার ধন সম্পদ, সন্তান সন্ততি 1 পয়সার কোনো উপকারে আসবে না। তবে বান্দা যদি একটা বিশুদ্ধ কলব নিয়ে, একটা সুস্থ দিল নিয়ে, একটা সুস্থ মানসিকতা নিয়ে আল্লাহর দরবারে যারা হক, কালাকে কালা বলবে, সাদাকে সাদা বলবে, মিথ্যাকে মিথ্যা বলবে, সত্যকে সত্য বলবে, এরা হলো দুনিয়া পূজারি না, এরা একমাত্র আল্লাহর গোলাম। আল্লাহ ছাড়া কারো সামনে তারা মাথা নত করে না, কোনো বাতিলের সামনে মাথা করে না, কোনো চাটুকারের সামনে মাথা করে না। যারা 5ই আগস্টের পরে যারা হাইব্রিড নেতা, তাদের কাছে যারা মাথা নত করে না। 5ই আগস্টের পূর্বে যারা ইঁদুরের গর্তে ছিলেন, কোথায়? ইঁদুরের গর্তে ছিলেন, এখন লম্বা লম্বা লেকচার মারেন, লম্বা লম্বা বক্তব্য দেন। যারা 5ই আগস্টের পূর্বে যাদের কোনো অস্তিত্ব ছিল না, তারা আসলে মানবরূপী কোন দলে ছিল, মানুষ, সাধারণ মানুষ তা জানে নাই। আর আমাদের কথাগুলো দিবালোকের মতো সত্য, ঠিক কিনা? একেবারে দিবালোকের মতো। আমরা কখনো রূপকে পরিবর্তন করি নাই, এখনো না, ভবিষ্যৎও না। আমার একটা অভ্যাস আপনাদের বলি, যেটা প্রকাশ করি, আমি সবসময় সত্যকে আমি কখনো আড়াল করি না। একবার আপনি ঢোল চাকি ঢাউন ঢুম হাং টুম এত কিছু আমাদের না। আমি সাধারণভাবে, সাধারণ মানুষ, সাধারণভাবে চলাফেরা, এটাকে আমি পছন্দ করি। আজকে আমি একবারে, মানে আমার একটা গেছে একবার ভালো, একবার দিয়ে আমি একবার, আরে ভাই, আমার যে জামা কাপড়, পোশাক, দাড়ি, টুপি যেটা দেখেন, এটা আগেও ছিল, এখনো আছে। আল্লাহ যতদিন চান, যদি আল্লাহ যতটুকু হায়াত দেন ততদিন এভাবেই থাকবে, এর কোনো পরিবর্তন নাই। মানে রূপের পরিবর্তন মানুষের হয়। দেখেন 5ই আগস্টের পূর্বে কি ছিল? হাইব্রিড, মানে তাদের অস্তিত্বই ছিল না। এখন বড় বড় নেতা, বড় বড় লেকচার, কত বড় বড় ওয়াইজিন, অভাব নাই, ঠিক কিনা? এরা হলো হাইব্রিড নেতা। এরা কি? হাইব্রিড নেতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন,
তোমার ধন সম্পদ সন্তান সন্ততি এক পয়সার কোনো কাজে আসবে না, তবে একটা বিশুদ্ধ কলব, বিশুদ্ধ অন্তর নিয়ে যারা হাকে হা বলে, হালালকে হালাল মনে করে, হারামকে হারাম মনে করে, হারামকে কখনো হারাম মনে করে না, হালালকে কখনো হালাল, আল্লাহ যে বস্তু তার জন্য হালাল করেছেন এটাই সে মেনে জীবন যাপন করে, ওই ব্যক্তি আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে পরোয়া করে না। বন্ধুরা আমার, বাইরে আমার, আল্লাহ পাক জানিয়ে দিলেন তোমার ধন সম্পদ সন্তান সন্ততি, মানুষ দেখবেন যখন সম্পদ হয়, ধন সম্পদ সন্তান সন্ততি, এটা নিয়ে বিমালম আল্লাহকে ভুলে যায়। আল্লাহ বলে, বান্দারে এই ধন সম্পদ সন্তান সন্ততির পিছে যারা দৌড়াচ্ছ, যারা দুনিয়ামুখী, দুনিয়া পূজারী, নেতা পূজারী, দুনিয়া পূজারী যারা, তারা জেনে রাখো, তারা শুনে রাখো, কিয়ামতের দিন এক পয়সার তোমার কোনো মূল্য আল্লাহর দরবারে কোনো মূল্য নাই। তুমি মূল্যহীন। তোমার চক্ষু, তোমার কান, তোমার সবকিছু খোলা, তুমি সবকিছু দেখো, সবকিছু বুঝো, অন্ধভাবে কোনো কিছু করা যাবে না। বন্ধুরা আমার, বাইরে আমার, ইল্লা মানাতাল্লাহ, আল্লাহর দরবারে বিকলবিন সালিম, একটা বিশুদ্ধ দিল নিয়ে, একটা বিশুদ্ধ কলব নিয়ে যারা আল্লাহর দরবারে, যারা আল্লাহর দরবারের মেহমান হবে, আল্লাহর দরবারে যারা উঠবে, তারা কিয়ামতের দিন তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন। এখন আমরা মক্তবে যাইতাম, ঠিক না, সকালবেলা, এখন মাকে বলতাম, মা তুমি আমাকে 5 টাকা দাও, অথবা 2 টাকা দাও, 3 টাকা দাও। 2 টাকায় তো অনেক দাম, 2 টাকা অনেকগুলো বাদাম পাওয়া যেত, ঠিক না? এখন 2 টাকা বাদাম জন্য 1 তোলা বাদাম, এখন তো 100 টাকা, কি 100 টাকা ছিল নাকি? 100 টাকা 1 তোলা, এগুলো আমরা দেখেছি। আচ্ছা, এখন 2 টাকা তো বাদাম এখন আর বেশি পাওয়া যাবে না। ওই সময় 2 টাকার অনেক মূল্য ছিল, ঠিক না? মায়ের কাছে বলতাম, মা 2 টাকা দাও, মক্তবে যাব, মাদ্রাসায় যাব। 2 টাকা মা বের করে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিনের 70 বছর, 60 বছর, 80 বছর আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর ইবাদত করে জীবন যাপন করবেন। আল্লাহর কাছে কি আপনার বান্দার কোনো আবেদন থাকতে পারে না? আল্লাহ, আমি 60 বছর তোমার একনিষ্ঠ তোমার ইবাদত করলাম, গতানুগতিক কোনো ধর্মের নাম ইসলাম নয়, গতানুগতিক কোনো ধর্মের নাম ইসলাম নয়, আল্লাহর মনোনীত ইসলাম, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আমি জীবন যৌবন আমার সব আপনার পথে ব্যয় করলাম, আমি 60 থেকে 70, 80 বছর আপনার ইবাদত করলাম। মায়ের কাছে যদি সাধারণ সকালবেলা 2 ঘন্টার মক্তবের জন্য 5 টাকা, 10 টাকা, 2 টাকা, 4 টাকা, 10 টাকা পাওয়া যায়, 20 টাকা পাওয়া যায়, তাহলে আল্লাহ আপনার যে 70 বছর ইবাদত করলাম, আপনি আমাকে কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। তুমি যদি আল্লাহর পক্ষে ইবাদতকারী হও, রঙের পরিবর্তন না করো, রূপের পরিবর্তন না করো, সুবিধাবাদ জিন্দাবাদ, এ কথায় যারা না চলো, আল্লাহ বললে, বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য সুসংবাদ হলো, আল্লাহ পাকের তরফ থেকে যে ফয়সালা হলো, আল্লাহ পাক জানিয়ে দিলেন মুত্তাকিনদের কোনো ভয় নাই। মুত্তাকিনরা হলো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। মুত্তাকিনরা কি? আল্লাহর বন্ধু। মুত্তাকিনরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। আপনি সারাক্ষণ, সারা দুনিয়ার মানুষ যদি বলে ভাই তুমি ভালো, তুমি ভালো, তুমি ভালো, আল্লাহ যদি বলে না, তোর ইবাদতের 1 পয়সার মূল্য আমার কাছে নাই, এই ভালোর কোনো দাম আছে ভাই? মানুষকে খুশি করে কি লাভ? খুশি করতে হবে কাকে? আল্লাহকে। সত্যকে সত্য বলবেন, হাকে হা বলবেন, নাকে, এটাই হওয়া দরকার। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেজন্য আমরা যা করতেছি, আমরা যা লুকিয়ে রাখতেছি, কিয়ামতের দিন আল্লাহ পাক সব প্রকাশ করে দিবেন। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। তোমরা ভেবেছো যে ঈমান এনেছি, এই কথা বলি বিনা পরীক্ষায় জান্নাতে প্রবেশ করবে? বিনা পরীক্ষায় কেউ জান্নাতে প্রবেশ করতে, তবে তেল মারা মানুষ সমাজে এখন বেশি, ঠিক কিনা? তেলের দাম তো এই জন্যই বেশি, তেলের দাম কমে না, কেন তেল মারা মানুষই সমাজে কি বেশি। দেখবেন জাহাপানা, আপনার জন্য মনে হয় যে জীবন যৌবন, সম্রাট আকবর একবার বাজারে গেছে। কোথায় গেছে? বাজারে। এখন বেগুন, এটার মানুষ অনেকে বলে গুণ নাই, আসলে অনেক গুণ এর ভিতরে আছে। তো সম্রাট আকবর বাজারে গিয়ে
তো বেগুন তরকারি দেখলেন, দেখে বললেন যে বেগুন দেখতে তো খুব সুন্দর। বেগুন তো বিভিন্ন কালারের বেগুন হয়, দেখেন না, নরসিংদীর বেগুন আর এখানের বেগুন এক না। এটা গোল গোল, আমরা তো বলি তাল বেগুন হয়, বা এক এক জায়গায় এক এক ধরনের বেগুন এক এক নাম বলে। অনেক সুন্দর সুন্দর বেগুন আছে, যেমন খাইতেও সুন্দর, শাক করে ভাজি করলে এটা খুব সুন্দর, ভর্তা খাইলে এবং মাছে ইলিশ মাছের ডিম দিয়ে করলে আরো সুন্দর স্বাদ। তো সম্রাট আকবর বাজারে গিয়েছে, বাজারে গিয়ে বলতেছে বেগুন দেখতে তো খুব সুন্দর। তার অর্ডার নিয়ে বললেন, জাহাপানা মনে কিছু নেবেন না, এটা তো অনেক গুণ আছে। কি কি গুণ আছে? এটা যদি আপনি 3 দিন যদি খান আপনার দৃষ্টিশক্তি হারাবেন না, 4 দিন যদি খান মাথার চুল কালো হবে না, 5 দিন যদি খান তাহলে আপনার শরীরের ভিতরে যে বার্ধক্য একটা ভাব এটাও আসবে না, যদি 7 দিন আপনারা যদি চাষনি করে খেতে পারেন তাহলে মৃত্যু তাড়াতাড়ি কাছে আসবে না। এত ফজিলত বয়ান, তাহলে এটা সারি কেমনে? তো সম্রাট আকবর বেগুন বলছে কয়েক কেজি কেন, জনমের খাড়া শুরু করলেন। এখন অ্যালার্জি, চুল করে নিউমোনিয়া বিভিন্নভাবে তাকে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। তো বলছে এটা ডাকো। আরে মেয়া, তুমি কি এত ফজিলত বয়ান করে আমাকে এই বেগুন খাওয়াইলা? আমার তো এখন চুল, রাত্রে ঘুম নাই, আমার হাঁটুর কাপড় উপরে যায়, চুলকাইতে জীবন শেষ। জাহাপানা মনে কিছু নেবেন না, এর নামই হলো বেগুন। এর নাম কি? কোনো গুণ নাই। আপনি তো বেঁচে আছেন আল্লাহর রহমতে, ইতিপূর্বে বহুত মানুষ এই বেগুন খেয়ে মারাই গেছে। সর্বনাশ, তোমার একই মুখে এইভাবে কথা। জাহাপানা মনে কিছু নেবেন না, আমি সম্রাট আকবরের চাকরি করি, বেগুনের চাকরি করি না। সম্রাট আকবর বাজারে গিয়ে বলছে বেগুন দেখতে খুব সুন্দর, এটাকে কি আমি খারাপ বলতে পারি? আমি যত ফজিলতপূর্ণ বয়ান আছে তা আমি উপস্থাপন করেছি। আজকে সম্রাট আমার আকবর বলেছেন এই বেগুন খেয়ে আমার চুলকানি, অ্যালার্জি, নিউমোনিয়া বিভিন্ন রোগ আক্রান্ত হয়েছে, কিভাবে এই বেগুনটাকে আমি ভালো করি? এই শ্রেণীর লোক সমাজে আছে না নাই? এরা হলো অ্যালার্জি মার্কার রোগ। এরা কি অ্যালার্জি মার্কার রোগ? এরা ভালোকে ভালো বলে না, সাদাকে সাদা বলে না। হাইব্রিড যত বেয়াদব, এই বেয়াদব 5 তারিখের পর্বে যেগুলো দেখবেন বড় বড় লেকচার মারে, এরা অধিকাংশ হলো বেয়াদব। বন্ধুরা আমার, বাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। তোমরা কি ভেবেছো যে ঈমান এনেছি এই কথা বলেই তোমরা পার পাবে? এই ঈমান এনেছি এই কথা বলে তোমরা জান্নাতে প্রবেশ করবে? না ভাইরে, জান্নাতের এটা কোনো দল, কোনো গোষ্ঠী কেউ জান্নাত দিতে পারবে? জান্নাত হবে একমাত্র আমলে। কিতে হবে বলেন তো? কিতে হবে? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, মানে একটা বিশুদ্ধ দিল, একটা বিশুদ্ধ কলব। প্রথমে আমরা বলেছি ইয়াউমালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোমার ধন সম্পদ, সন্তান সন্ততি তোমার কোনো কাজে আসবে, তবে আসবে কি? ইল্লা মান আতাল্লাহ, আল্লাহর দরবারে একটা জিনিস আসবে, তা হলো কি একটা বিশুদ্ধ কলব। বিশুদ্ধ কি? না তেলমারা কলব, না সুবিধাবাদ কলব, না সুবিধাবাদ জিন্দাবাদ, নাকি না ছাতিবাটি, যখন যেদিকে যায় সেদিকে লাঠি ধরে, এই ধরনের নাকি একটা বিশুদ্ধ কলব, বিশুদ্ধ অন্তর নিয়ে যারা আল্লাহর মেহমান হবে, ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাইরে আমার, আল্লাহ পরীক্ষা করেন মুমিনদেরকে, আল্লাহ পরীক্ষা করেন, আল্লাহ জানের উপরে পরীক্ষা করেন, মালের উপরে আল্লাহ পরীক্ষা করেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আবার আল্লাহ বলেন হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। তোমরা কি ভেবেছো যে ঈমান এনেছি এই কথা বলে পার পেয়ে যাব? বিনা পরীক্ষায় কেউ জান্নাতে প্রবেশ করবেন না, বিনা পরীক্ষায় কেউ জান্নাতের ধারে কাছেও যেতে পারবেন না। জান্নাতে যদি যেতে হয় আপনার আমল ছাড়া বিকল্প আর কোনো পথ, আর কোনো মত নাই। এখন জান্নাতের সার্টিফিকেট পৃথিবীতে কেউ দিতে পারে নাই। যারা সাহাবী, যারা সাহাবা আসবেন, যারা জান্নাতের 10 জন সাহাবী যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তারাও জান্নাতের পাওয়ার জন্য কেঁদেছেন। কোন কোন সাহাবী বলেছেন ভাই আপনি তো জান্নাতের সার্টিফিকেট পাওয়া দাঁড়িয়ে আপনি সাহাবী কেন কাঁদেন? বলতে সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে খুশি হয়ে নবীর মাধ্যমে, বিশ্ব নবীর মাধ্যমে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, আমাদের কোন আমলের দ্বারা যদি আল্লাহ আবার অখুশি হয়ে যান জান্নাত তিনি কেড়ে নিতে পারবেন কিনা? তিনি পারবেন। অতএব হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন কবরের পাশ দিয়ে যখন হেঁটে যেতেন তখন সব সময় কান্নাকাটি করতেন। কোন কোন সাহাবী বলতেন, ওসমান আপনি ভাই এত কবরের পাশ দিয়ে যখন হাঁটেন আপনি এত অজোরে কেন কান্নাকাটি করেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা হলো আমার প্রথম স্টেশন, ইমিগ্রেশন কাউন্টার। এই কাউন্টারে যদি ধরা পড়ে যায়, হাসর মিজান পলসিরাত সব জায়গায় ধরা পড়ে যাব। আপনি যখন বাইরে যাবেন, আপনি যখন ওমরায় যাবেন, হজে যাবেন, কোন দেশে যদি কাজের জন্য যখন যাবেন, আপনার ন্যাশনাল, আপনার আইডেন্টি, আপনার পাসপোর্ট আপনার ওকে আছে কিনা, আপনি কোন বংশের লোক, কালানার সাথে, এটা ওরা দেখবে না। আপনার কাগজপত্র সব ওকে, এইগুলো আছে কিনা, ঠিকঠাক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে ভিতরে ঢুকবেন, যদি ঠিক না থাকে লাল দানালের ভাতও খাইতে কপালে থাকতে পারে। বন্ধুরা আমার, বাইরে আমার, তাহলে জান্নাত পৃথিবীর কেউ দিতে পারবে না। জান্নাত দিতে পারে একমাত্র আল্লাহ। অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম করিও জপন। আল্লাহর দয়া যদি পাইবারও চাও, অতিও গভীর রাতে আল্লাহর গুণগান গাও। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর বিবি নাই, আমি আল্লাহর বাচ্চা নাই, আমি কাউকে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নেই নাই। এই শীতের রাত্রে যদি ঠান্ডা পানি দিয়া উজু করে যদি দুইটা সেজদা দিয়ে আল্লাহকে যদি ডাকতে পারেন, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ আমি গুনাহগার, এই দুনিয়ার কেউ জানে না আমি অপরাধ করেছি, ছেলে জানে না, মেয়ে জানে না, স্ত্রী জানে না, পরিবার পরিজন জানে না, সরকার জানে না, কোন গোয়েন্দা বিভাগ জানে না, পৃথিবীর রাষ্ট্র সরকার, পৃথিবীর কেউ জানে না। আল্লাহ আপনি তো অবগত আছেন গো আল্লাহ, আপনি আমার তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করতে দেরি, আল্লাহর কাছে বলতে তুই দেরি, আমি আল্লাহ তোর বান্দা তোর গুনাহ মাফ করতে দেরি করি না। কি এক আল্লাহর ইবাদত আমরা করি, কেমন এক আল্লাহর ইবাদত করি। আমরা গোপনে যেটা করি সেটাও প্রকাশ করবেন কে? আপনার অন্তরে যেটা লুকে আছে, যেটা আপনি অন্তরের ভিতরে আছে, আপনার ব্রেনটাও আসে নাই, আপনি জবান থেকেও বের করেন নাই, সে কথাও জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে জাতি তার ভাগ্যের পরিবর্তন চায় না, যে জাতি তার ভাগ্যের উন্নতি চায় না, যে জাতি তার ভাগ্যের পরিবর্তনের জন্য সচেষ্ট হয় না, চেষ্টা করে না, ও জাতির ভাগ্য রব্বুল আলামিনও পরিবর্তন করেন না। পরিবর্তন করে, তাহলে পরিবর্তন হবে কি? আমলে। কি হবে? ভালো করে বুঝি আমরা যে আমল ছাড়া পরিবর্তন হওয়া সম্ভব। এখন আপনি বলবেন যে আমি বহু বড় নেতা, আমি অমুক সাহেব তমুক সাহেব, বা সাহেবের কোনো কাজ আল্লাহর দরবারে নাই। আল্লাহর দরবারে আমলের কাজ, ইমান মজবুত থাকতে হবে, অটল। ইমানকে কোনোভাবে সুবিধাবাদ জিন্দাবাদ আপনার ক্ষমতায় যাওয়ার জন্য আপনার ইমান আকীদাকে সব বিসর্জন দিয়ে ইসলামিক কথা বলে, লম্বা লম্বা কথা বলে, এই এক পয়সার কোনো মূল্য নাই। এই কথাটা অনেকের কাছে কি লাগবে? কাটার মতন। ওই দিন তীর মারলে যেমন শরীরের ভিতরে বিষধার তীর নিক্ষেপ করলে যেমন যন্ত্রণা শুরু হয়, এই কথাগুলি কারো কাছে যন্ত্রণার মতন শুরু হয়ে যায়। আপনি ভাই ইসলামের সব কিছু নীতি নৈতিকতা সব বিসর্জন দিয়ে আপনি মুখে বলবেন একটা, কাজে করবেন আর একটা, তাহলে সাধারণ মানুষ আপনাকে বলবে যে আপনার কথা এবং কাজে কোনো মিল নাই। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ওই জাতির ভাগ্য আমি আল্লাহ পরিবর্তন করি না যেই জাতি তার ভাগ্যের পরিবর্তনের জন্য সে নিজে চেষ্টা করে না। ফেরাউন যখন নিজেকে খোদাই দাবি করলেন, আনা রব্বুকুমুল আলা, কি বললেন? আনা রব্বুকুমুল আলা, আমি ও সবচেয়ে বড় রব। আল্লাহ কুরআনুল কারীমের কোথাও আল্লাহ বলেন নাই যে আমি সবচেয়ে বড় আল্লাহ, বড় রব, একথা আল্লাহ বলে নাই। ও বলতো আমি আনা রব্বুকুমুল আলা। এখন এই শয়তান, এই মিস্টার ফেরাউন তখন খোদাই দাবি করলেন, তখন মিশরে একের পর এক দুর্ভিক্ষ নেমে আসলো। তার পরিধেয় বস্ত্রে উকুন, খাবারে ব্যাঙ, পানি পান করতে গেলে রক্ত হয়ে যায়, শরীরের ভিতরে উকুনে জর্জরিত করে। তো এদের প্রত্যেকটা কাজে বৃষ্টি নাই, অনবরত খরা। তো ওরা বলল যে হারে আমরা এই মিশরের এই ফেরাউনকে আমরা যে খোদা মানলাম, খোদা মানার পরে আমার একের পর এক দুর্ভিক্ষ, একের পর এক গজব, আসমানে গজব আমাদের উপরে অবতীর্ণ হয়েছে। এর থেকে বাঁচার উপায়, কিভাবে বাঁচতে পারি?
তো বলছে বাঁচার উপায় আগে আগে আজকে খোদার লগে কথা বলি আমরা। তো রাত্রে গেল, যাই বললেন যে খোদা দেখাবো না, মনে কিছু নেবেন না, আগামীকাল 10:30 আপনি বৃষ্টি দিবেন। যদি বৃষ্টি দিতে না পারেন তাহলে বরাক বাস তো চিনেন, এই বরাক বাস দিয়ে আপনার সাথে শেষ বোঝাপড়া হবে। এখন রাত যখন 1:30, 2টা, 3টা বেজে গেছে, এই মিস্টার ফেরাউন বললে যে আসলে বৃষ্টি দেওয়ার মালিক তো আমি না, বৃষ্টি দেওয়ার মালিক কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব। গায়বের মালিক কে? গায়বের চাবিকাঠি কার হাতে? আল্লাহর কাছে। এখন পাহাড়ের গুহায় গিয়া এই নকল খোদা বলতেছে, আল্লাহ গো, আমি যে নকল খোদা তুমি তা জানো, তুমি বৃষ্টি দাও, আর যত শাস্তি আছে সব শাস্তি আমাকে দিও, কিন্তু খোদাইগিরিটা আমার টিকায় রাখো। খোদাইগিরি কি করো? টিকায় রাখো। আল্লাহ সেজন্য বলছে, ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। যে জাতি তার ভাগ্যের উন্নতি চায় না, যে জাতি তার ভাগ্যের পরিবর্তন চায় না, ও জাতির ভাগ্য আল্লাহ পরিবর্তন করে না। যখন রাত 2টা 3টা বেজে গেল, পাহাড়ের গুহায় গিয়া ডাক দেয়া বলে, আল্লাহ আমি জানি আপনি ছাড়া এক ফোঁটা বৃষ্টি জমিনে কেউ দিতে পারে না। এটা আমার বিশ্বাস না, তামাম দুনিয়ার মানুষের বিশ্বাস। আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দেন, আমার খোদাইগিরিটা টিকায় রাখেন, শাস্তি যা আছে সব আমার দিয়েন, কিন্তু খোদাইগিরিটা রাখেন। তো বৃষ্টির ফোঁটা ফোঁটা নাজিল হয়েছে। তো এখন ফেরাউন তার লোকজনকে ডেকে বলে, দেখো আমি যে অরিজিনাল খোদা, এখন প্রমাণ পেয়েছো? আমার যে মধ্যে যে কোনো ভেজাল নাই, ডুপ্লিকেট আমি না, আমি কোনো কপি না, আমি বাস্তবে খোদারা। দেখো তা মিশর লোকেরা এই কথার মূল উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য হলো আপনার পরিবর্তনের জন্য আপনি যদি চেষ্টা না করেন তাহলে পৃথিবীর কেউ আপনাকে পরিবর্তন এনে দিতে পারবে, কেউ পরিবর্তন করতে পারবে না ভাই। সেজন্য আমাদের চেষ্টা করতে হবে, আমাদের নিজের চুলকানে নিজের চুলকাইতে হবে। নিজের যেখানে চুলকাবে নিজের হাত সেখানেই যাবে, নিজের যেখানে চুলকাবে নিজের হাত সেখানে যাবে। আর আরেকজনকে চুলকাইতে কইবেন কোমর, কিন্তু আতাইবে কিন্তু ঘাড়, স্বাভাবিক। এখন যেখানে চুলকারে, যেখানে যেখানে মলম লাগা দরকার, নিজে বুঝবেন যে নিজের কষ্টটা কোথায়, কোথায় চুলকাছে। সেজন্য আমরা প্রত্যেকটা মানুষ আমরা আমাদের আল্লাহর দরবারে আমরা আমাদের হ্যান্ডকাপ লাগানো, আল্লাহর দরবারে আমরা ধরা। এই দুনিয়ার কোনো ধরা টরা কিন্তু ধরা না। দুনিয়ায় হলো তেল মালিশ যত বেশি করতে পারবেন তত মানুষের কাছে ভালো থাকতে পারবেন, যত তেল মালিশ করবেন তত কি ভালো থাকতে পারবেন। আর হক সবসময় কি তিতা, এটা একেবারে তিতা। মেথি আছে না নাই, বাজারে আছে না, মেথি খাবেন। মেথিতে এই যে আমাদের যে কি বলে যে আপনার গ্যাস্ট্রিক, অনেকের গ্যাস্ট্রিক, আমরা তো অনেকেই গ্যাস্ট্রিক ঔষধ ছাড়া আমাদের মধ্যে এটা জীবন সঙ্গী, ঠিক না? মেথি নিয়মিত খান। মেথি পাউডার আপনার 2 কেজি মেথি আপনার কিনে আপনি গুঁড়ো করেন, আপনি পাউডার করেন, আপনি আপনার কি বলে খাবারের পরে আপনার 1 চামচ 4 চামচ 1 চামচ দিয়া 1 চামচ মেথি গুঁড়া দিয়া আপনি একটু পানি খেয়ে ফেলেন, এটা উপকার। কিন্তু খাইতে কিন্তু ভালো না, খাইতে ভালো না। তাহলে আপনার মেথি যেমন খাইতে ভালো না কিন্তু কাজ কিন্তু উপকারী, আপনার যেমন কালো জিরা খাইতে ভালো না কিন্তু কাজ কিন্তু উপকারী।